খুব সকালবেলায় আমরা বেরিয়েছি। তা আমার বরের অফিসটা আজকে ছুটি ছিল। তা মনে হচ্ছিল যে অনেকবার মানে আমার বর গঙ্গা পুজো মেলা আমাদের ওই দিকটায় হয়, তা কোনোদিন দেখেনি। তা আমার বাবা পুজো করে ওই জায়গায় গঙ্গা পুজো। তা আমি বললাম যে তোমার তো অফিস ছুটি আছে, তা চলো ঘুরে আসি, দেখেও আসি। তা বলে তাহলে ঠিক আছে, তাহলে তুমি গুছিয়ে নাও। তাই আসলাম, বেরিয়ে পড়েছি সকাল সকাল। বেরিয়ে নিয়ে প্রচণ্ড খিদেও লেগেছে, শুধু চা খেয়ে বেরিয়েছি তো। তাই এখন হোটেলে এসেছি। তা আমার বর আবার এসে অর্ডার দিল তোমার রাইস আর চিলি চিকেন। তা একটু বসেছিলাম, বসে থেকে তারপরে আমি এবার এই মেনু কার্ডটা নিয়ে দেখছিলাম যে কি কি আছে। তা এখানে ভাত ভাত তরকারি এইসব সবজি ছাড়া তোমার তাছাড়া সব কিছুই পাওয়া যায়। যেমন চাউমিন, তারপরে এগ রোল, বিরিয়ানি, রাইস, মোগলাই, এইসব পাওয়া যায়। তাই আমরা দেখছিলাম। তা আমি তো রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, তা সেইগুলো বসে থেকে এখন দিয়ে গেল তখন বলছে কি যে ঢেলে দেবো, প্লেটটা সাজিয়ে দেবো। তা আমি বললাম যে না, ঢালতে হবে না, আমরা নিজেরাই ঢেলে নিচ্ছি। তাই খিদের চোটে যে কটা খেয়েছি, রান্নাটা না একদম ভালো হয়নি। যেমন সেমনভাবে খেয়েছি, খেয়ে উঠে পড়েছিলাম। একদম মানে এত সুন্দর করে মানে গোছানোটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু গোছানোটা সুন্দর হলে কী হবে, রান্নাটা একদম ভালো না। আর এত পরিমাণে খিদে লেগেছে, তাই বললাম যে রাইসটা মনে করলাম যে না ভালো হবে, কিন্তু একদম ভালো না। ওখানে কাজু বাদাম নেই, কিশমিশ টিশমিশ কিচ্ছু নেই, এটা শুধু ডিম দিয়ে রেখে দিয়েছে রাইস। তা যাই হোক, ভালো লাগেনি, না খেয়ে আমরা উঠে পড়েছি, চলে গেলাম। ফালতু মানে টাকাটা খরচ হলো, এই জলে গেল, রান্নাটা একদম ভালো হয়নি। এই মেলায় চলে এসে এখানে বসলাম চেয়ারে, এই কাকিমার এই দোকানে চেয়ারে বসলাম। তা খুবই রোদের মধ্যে এসেছি তো, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আর গাছ রয়েছে বট গাছ, আর পাশে হচ্ছে বাওর আছে। আর এখানে মনে হচ্ছিল না যে মা গঙ্গা দেবতায় ওম ব্রবন্তু ওম ব্রবন্তু ওম ব্রবন্তু। এখানে অনেক দোকান বসেছে। তা আবার দেখছি যে অনেক বান্ধবীরাও আছে, সবাই এসেছে। তা আবার আমার বাবা পুজো করছে। আমার বর ওখানে বসে থেকে শুনে আমি তাই বান্ধবীগুলো দেখছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। কথা বলে তারপরে আজকে তো মানে সেই মাকে ফোন করে আসিনি, প্রত্যেকবার যেমন ফোন করে যাওয়া হয়, এবার হঠাৎ করে গিয়েছি, গিয়ে বাড়িতে আগে যাইনি, না গিয়ে যে বাবা যেখানে পুজো করছে তা আমার বরকে সেখানে নিয়ে যাওয়া হলো। সংকল্প মোহন সন্ধ্যেবেলা যাবো, ঠিক আছে বললো এসো, 3টে করে খোঁজ দিয়ে হয়ে যাবে, অসুখ দিলে বলো না। ঘুরে গেলে থাকবে 1-2 ঘন্টা, ঠান্ডা ঠান্ডা খেয়ে যাবো। অঞ্জলি করে হচ্ছে, হ্যাঁ অঞ্চলটা মাঝে মাঝে কিনা থাকবে, ভালো হয় না। গঙ্গা পুজো মেলায় গেছিলাম, মেলা থেকে এই বাড়িতে আসলাম, আমার বাড়িতে চলে এসেছি। এসে দেখছি যে মা রান্না করছে, ভাই বসে রয়েছে, এদিকে মেহেন্দি নিয়ে এসে ভাই বলছে কি যে আমার একটু হাতে মেহেন্দি করে দিতে। তাই আবার আমার হাজবেন্ড আবার সুন্দর ডিজাইন করে, তা আবার সেই হাতের ডিজাইনটা আঁকিয়ে দিচ্ছে, ওই যে বসে রয়েছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, সে বাড়ি থেকে বেরিয়েছি, সে মনে হচ্ছে এত গরম পড়েছে, সে কি বলবো, মানে খুব কষ্ট হয়ে গিয়েছে আজকে আসতে। তা অনেকক্ষণ আগেই এসেছি, এই
বসে রয়েছি, থাকবো না, একটু পরেই চলে যাব। মা রান্না করছে, রান্নাটা করা মানে হয়েই গেছে। খাওয়া দাওয়া করে একটু পরেই বেরোবো বাড়িতে। আর সবসময় ঘরের মধ্যে থাকি ততটা বুঝতে পারি না, আর এখন ফাঁকায় বেরিয়েছি যখন রাস্তায় আসলাম এত পরিমাণে গরম আর রোদের তাপ কি প্রচণ্ড। সেই আসলাম, তার বাবা হচ্ছে গঙ্গা পুজো ওখানে পুজো করে, জন্য বললাম যে চলো একটু দেখে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, একটু দেখে আসি। বাবা ওখানে পুজো করে, তাই আবার গেছিলাম। প্রচণ্ড গরম, গা ঘেমে যাচ্ছে, ফ্যানের হাওয়াতে হচ্ছে না, মনে হচ্ছে গরম। আর এই টিনের ঘর, মনে হচ্ছে সে গরমে থাকতেই পারছি না, এত গরম পড়েছে, গা ঘেমে যাচ্ছে গরমে। তা কোনোদিন দেখেনিও, তা আমার বাবা ওখানে পুজো করে গঙ্গা পুজো, তারপরে তাহলে চলো আজকে তো ছুটি রয়েছে, তা চলো একটু ঘুরে তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তা বাবাও বলছিল যে আসতে, তা এবার আজকে সকাল সকালই বেরিয়েছিলাম, বেরিয়ে ওখানে ছিলাম, ওখান থেকে আবার আসলাম। খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ির দিকে যাবো, থাকবো না, মা বলছে থাকতে, কিন্তু আজকে ততক্ষণ থাকলে হবে না, একটু পরে বেরিয়ে যাবো। আর এই বসে রয়েছে সব, এই যে আমাদের বাড়ি, এটা আমার বাবার বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে রামনগর, নদিয়া, বগুলা রামনগর। আমাদের বাড়িটা হচ্ছে বর্ডারে, বাংলাদেশ বর্ডার। তো আমাদের এখানে নদীটা দেখা যায়, আমাদের নদীটা ছিল আগে ইন্ডিয়ায়, এখন চলে গেছে বাংলাদেশ। তা সেটা দেখানো যাচ্ছে না, আমি তো মানে যাব না, তা যদি কোনো দিন একদিন আসি তা ঘুরিয়ে দেখাবো, আর আজকে তো দেখানোর কোনো টাইম নেই, একটু পরেই বেরিয়ে যাব, তার জন্য আবার যখন আসবো তখন পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমার বাড়িটা কতটা সুন্দর, খোলামেলা জায়গা, আমার প্রচণ্ড ভালো লাগে এরকম খোলা জায়গা। আর আমাদের জায়গাটা অনেকটা বড়, অনেক বড় জায়গা। সামনে দিয়ে যে দরজা রয়েছে, ওখান দিয়ে সব মা আজকে কি রান্না করছো? মা তুমি কি রান্না করছো? আর আজকে আমি বলেও আসিনি, আজকে হঠাৎ করে চলে আসলাম, বাবা বারবার করে বলেছে, তা মনে করলাম যে আসবো না, তা হচ্ছে মনে করছিলাম যে আসবো না, আর ফোনও করিনি যে আমরা আসবো। তা আমরা চলে এসেছি, জানেই না। তা মা এসে আজকে দেরি করে রান্না বসিয়েছে, তা আমি বাবার আসার সময় ফোন করলাম যে মা আসছি, তারপর মা রান্না বসালো, সে রান্নাটা হয়েই গেছে। যতবার আজকে ফোন করেছি, এবার ফোন করি। বাহ, খুব সুন্দর হয়েছে তো, বাহ সুন্দর। মেহেন্দি নিয়ে এসেছে, মেহেন্দি নিয়ে এসে এখন ওই আকার চাকি দিচ্ছে, ডিজাইন করে দিচ্ছে জামাইবাবু। তাও ভাই বলছে পিঠে গুলো দিও না, যাইবো, তা যাইবো বস থেকে আঁকি দিচ্ছে। ওই দেখি, এই তো সেটি পিঠেরটা। ও পিঠেরটা দেখবি, প্রচন্ড গরম পড়েছে, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বাড়ির থেকে, তো বেরোতে গিয়ে সন্ধ্যেটা লেগে গেছে, এদিকে যাচ্ছি।
রাস্তায় রয়েছি। আমরা যতবার বাড়ির দিকে যাই, তা আসার পথে এখানে আমি ঘুগনি খাই। আমার ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, যেখানেই হোক না কেন ঘুগনিটা আমার এমনি ভালো লাগে বলে আমি ঘুগনিটা খাই। তাই এখানে অনেক মানুষও খায়। এখানে অনেক কিছু খাবার ভালো পাওয়া যায়। যেমন আমি ঘুগনি ভালোবাসি, আমার বর তো আবার ঘুগনি খায় না, ও আবার ভেজিটেবল অর্ডার দিয়েছে, ভেজিটেবল খাচ্ছে। তা আমি এখানে আবার একটু চেয়ারে বসে রয়েছি, তা ও আবার ভেজিটেবল নিয়ে আসলো, আমি এবার এদিকে ঘুগনি নিয়েছি। আমার খুব ভালো লাগে এখানে আসতে, যে কবারই যাই না কেন। আজকে বাড়ি থেকে আসতে খুবই দেরি হলো, কেন বাবা তো পুজো করে আসবে, আসতে গিয়ে তো বাবা দেরি করলো নেই। আমি বলছি যে বাবার সঙ্গে দেখা না করেই আমি বাড়ির দিকে যাব। তা যাই হোক, নিয়ে রাস্তায় দেখি বাবা আসছে। অনেকক্ষণ বাবার জন্য দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপর যখন যখন চলে যাই তখন দেখি বাবার সঙ্গে দেখা হলো। বাবার সঙ্গে আবার একটু কথা বললাম, বলে নিই তারপরে আবার বেরিয়েছি। নিয়ে যেমন রাস্তায় দেখি, রাস্তায় আসলাম, তো এসে দেখছি সেই ঠাকুরনগরের সব মেলায় যাচ্ছে, আবার অনেকে আসছে। সেখানে আবার একটু জাম ছিল, সেখানে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে থেকে আমরা আবার দত্তপুলিয়ায় আসলাম। দত্তপুলিয়ায় এসে তা আমার যেখানে ঘুগনি খাই, সেখানে আমার তো একটু ঘুগনি খেতে ভালো লাগে, ঘুগনি খেতে ভালোবাসি। তা আমি এবার একটু ঘুগনি খেলাম, আর আমার বর আবার ভেজিটেবল খেয়েছে। খাওয়া দাওয়া করে বেরিয়েছি। বেরিয়ে আবার আমাদের বাড়ির সামনে এসে আবার একটু লস্যি খেলাম। লস্যি খেয়ে তারপর বাড়িতে এসে যাইনি, 4-5 বছর বিয়ে হয়েছে, 4 বছর না 4 বছর বিয়ে হয়েছে। তাই একদিনও আমার বাবা অনেক কথা বলা হয়ে গেল, আর কথা বলছি না। এই পর্যন্তই ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর আমি কথা বললে তো আর কথা শেষ হবে না, অনেক কথা। ঠিক আছে, এখন বসে রয়েছে এখানে, হাওয়াটা খাচ্ছে।